হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন দুজনে ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটা হইচইতে শুক্রবার রিলিজ হয়ে গেছে এবং এই ওয়েব সিরিজটা দিয়ে ফর দ্য ফার্স্ট টাইম সোহম এবং শ্রাবন্তী তারা ডেবিউ করলো ওয়েব সিরিজে। তো তোমরা হয়তো এর আগে সোহম আর শ্রাবন্তীর অনেক মুভি দেখেছো এবং এই পেয়ারটা তখনকার টাইমে মানে আমরা 90s কিডসের কাছে তখনকার টাইমে বেশ একটা পপুলার পেয়ার ছিল। ট্রেলারটাও কিন্তু বেশ একটা প্রমিসিং টাইপ লেগেছিলো। তো সেটা কতটা ফুলফিল হলো বা কীরকম হলো না হলো, কী এক্সপিরিয়েন্স হলো, সেটা আমি পুরো শেয়ার করবো তোমাদের সাথে। তো এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে। তো গল্পটা আমি বেশি ইন ডিটেলস যাবো না, একটু তোমাদের বলে দিই, কারণ অনেকেই আছো তোমরা যারা হয়তো এখনও ওয়েব সিরিজটা দেখা শুরু করো, তো আমি স্পয়লার না দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েব সিরিজের স্টার্টিংয়ে সোহমের একটা অ্যাক্সিডেন্ট হবে। সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর প্রায় 2 মাসও হসপিটালে থাকবে। সেখান থেকে ও যখন ফিরবে ও তখন পুরোপুরি পাল্টে যাবে এবং এই জিনিসটা কিন্তু শ্রাবন্তী খেয়াল করবে যে সোহমের যে হাবভাব, তার বিহেভিয়ার, সেই পুরো মানুষটাকে শ্রাবন্তী ঠিক চিনতে পারবে না। ওর কাছে মনে হবে যে এই ছেলেটা হয়তো মানে আমার হাজব্যান্ড না, বা আমি যে অমরকে চিনি সেই অমর হয়তো এ না। এবার যত গল্প গড়াবে আমরা জানতে পারবো যে এখানে কিন্তু যে সোহমটা ফিরে এসছে তার কিন্তু অনেক রকমের মিস্টিরিয়াস পাস্ট আছে। এই যে তিনি যে এরকম হাবভাবগুলো করছে তার পেছনে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। যত শ্রাবন্তী এটাকে এক্সপ্লোর করবে তার লাইফেও কিন্তু বিশাল বড় একটা মানে দুর্ভোগ ছেয়ে আসবে। এবং এন্ড অবধি কী হয়, যে সোহমকে শ্রাবন্তী দেখছে যে এরকম হাবভাব এরকম উইয়ার্ড বিহেভ করছে, সে কি সত্যি তার হাজবেন্ড নাকি অন্য কেউ, নাকি সে সত্যি অ্যাক্সিডেন্টের পর সব কিছু ভুলে গেছে, সেটা জানতে গেলে কিন্তু তোমাদের এই ওয়েব সিরিজটা দেখতে হবে। তো এরকম কনসেপ্ট কিন্তু তোমরা আগে দেখেছো। হ্যাঁ, এরকম কনসেপ্ট কিন্তু মানে অন্য ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি, বাংলাতে দেখিনি। শাহরুখ খানের যে ডন ফিল্মটা ছিল সেখানেও কিন্তু ঠিক এই থিমটা ইউজ করা হয়েছিল। দুজনেতেও কিন্তু এই থিমটাই কিছুটা ইউজ করা হয়েছে, বাট থিম সেম হওয়া সত্ত্বেও গল্পটা বলা যেতে পারে পুরোটাই আলাদা রেখেছে। তো তোমরা যদি ভাবো যে ডনে যা হয়েছে দুজনেতেও হয়তো সেমই দেখাবে, তাহলে তোমাদের বলে রাখি তোমাদের ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। সেই জন্য তোমাদের বলবো আগে তোমরা ওয়েব সিরিজটা অবশ্যই দেখো। খারাপ জিনিস আমার একটা যেটা লেগেছে, যেটা মনে হয় খুব নেগলিজেন্স ব্যাপার, ওটা অ্যাভয়েড করাও যেতে পারে, সেটা হচ্ছে এই ওয়েব সিরিজটার রান টাইম। কারণ 10টা এপিসোড আছে এবং প্রত্যেকটার অ্যাভারেজ মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো। তো আমার মনে হয় যেভাবে গল্পটা এগোচ্ছিল, যেভাবে সব কিছু এক্সপ্লোর করছিল, সেখানে 10টা এপিসোড মনে হয় না দিলেও চলতো। 1-2 এপিসোড হয়তো কাট করে দিলে পুরো জিনিসটা আরেকটু হয়তো এনগেজিং ফ্যাক্টরটা বেশি মেনটেন করতে পারতো। বাট যেভাবে এখানে স্ক্রিন প্লেটা রাখা হয়েছে আমার মনে হয় 10টা এপিসোডও খুব অতটা তোমাদের বোর করবে না। এবার যদি স্ক্রিন প্লেতে আসি, শুরু থেকে কিন্তু একটা টান উত্তেজনা এখানে পুরো ধরে রাখবে, যদিও বা প্লটটা প্রেডিক্টেবল বলা যেতে পারে। কারণ তোমরা যদি এরকম জনারের কোনো কাজ আগে থেকে দেখে থাকো তোমরা বুঝতে পেরে যাবে যে কী হচ্ছে বা কী হতে চলেছে। বাট এখানে কিন্তু কিছু কিছু চমক শেষের দিকে লাস্ট 2-3টে এপিসোডে কিন্তু রাখা হয়েছে, যে চমকগুলো প্রায় অপ্রত্যাশিত বলা যেতে পারে। তো টুইস্ট অ্যান্ড টার্নসে বলতে গেলে কিন্তু এখানে ভালো ভালো চমক কিছু দেওয়ার চেষ্টা করেছে, যেগুলো কিন্তু তোমরা খুব উপভোগ করবে যখন এই ওয়েব সিরিজটা দেখবে। এবং তাছাড়া বলা যেতে পারে গল্পের মোড়টা যেভাবে এখানে ঘুরিয়েছে এবং লাস্টে একটা ওপেন এন্ডিং যেভাবে দিল, সেখান থেকে বোঝাই যাচ্ছে যে একটা হয়তো সেকেন্ড সিজন খুব সম্ভবত হয়তো আসতে পারে। যেভাবে এখানে এন্ডিংটা দেখিয়েছে, অ্যাক্টিংয়ের দিক থেকে যদি এবার বলে রাখি, সোহম আর শ্রাবন্তী কিন্তু তারা খুব ভালো এখানে অভিনয়টা করেছে। স্পেশালি শ্রাবন্তীর কিন্তু বেশি এক্সপোজারটা এখানে এসছে, ক্যারেক্টারটা তিনি কিন্তু বেশি ফুটিয়ে তুলতে পেরেছে। সোহমের যে ক্যারেক্টারটা ছিল সেটা তোমরা যদি আগে থেকে ওর যে ফিল্মগুলো, পুরনো যে ফিল্মগুলো ছিল, অমানুষ যে মুভিটা ছিল, সেটা যদি তোমরা দেখে থাকো, কিছুটা কিন্তু সেই ক্যারেক্টারটা এখানে পোর্ট্রে করেছে। সেই রাগটা, সেই এক্সপ্রেশন, সেই অ্যাঙ্গারটা, সেটা কিন্তু অনেকটাই ওরকম তিনি তুলে ধরার চেষ্টা করেছে। তো বলা যেতে পারে তাদের এই কামব্যাক জুটিটা যেভাবে তারা মানে পারফরমেন্স দিয়েছে সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। এবং তার সাথে এখানে আছে রাজদীপ গুপ্ত, দেবশঙ্কর হালদার, তারাও কিন্তু তাদের পার্টটা যথেষ্ট ভালো করেছে। বাট আমার এখানে সোহম আর শ্রাবন্তীর কেমিস্ট্রিটা কিন্তু দারুণ লেগেছে। এত বছর পর তাদেরকে একসাথে আবার অনস্ক্রিনে দেখবো, সেটা সিরিয়াসলি মানে আমাদের কাছে বিশাল বড় একটা পাওনা। তো আমি কিন্তু এই ওয়েব সিরিজটা পুরো উপভোগ করেছি। রাইটিংয়ে কিন্তু আমার সেরকম কোথাও ফ্ল লাগেনি। যেভাবে এগোচ্ছিলো, যেভাবে সব জিনিসগুলো এক্সপ্লোর করছিল, সেগুলো কিন্তু স্ক্রিন প্লে ওয়াইজ বেশ ভালোভাবে কিন্তু এখানে গুছিয়ে লেখা হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো বা ক্যারেক্টারের যে মোটিভটা দেখাচ্ছে, সেগুলো কিন্তু যেভাবে যেটুকু দেখানোর দরকার ছিল সেটুকু ইন ডিটেলস এখানে দেখিয়েছে। তো ওভারঅল বলা যেতে পারে স্ক্রিন প্লেটা কিন্তু অতটাও আমার খারাপ লাগেনি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ ভালো ছিল। কিছু কিছু পুরনো গান এই ওয়েব সিরিজটার মধ্যে ইউজ করা হয়েছে, যেগুলো তোমাদের কারো নস্টালজিক করে দেবে। এবং তাছাড়া টেকনিক্যাল অ্যাসপেক্ট, লুক অ্যান্ড ফিলটা কিন্তু এই ওয়েব সিরিজটা দারুণভাবে দিয়েছে। এবং তার সাথে যে কিছু সিনেম্যাটিক শট তোলার চেষ্টা করেছে দ্বিতীয় হুগলি সেতু, এবং তাছাড়া নিউ টাউনের যে উপর থেকে এরিয়াল শটগুলো নিয়েছে, সেগুলো কিন্তু বেশ
ভালোভাবে এখানে তুলে ধরেছে। তো ওভারঅল লুক অ্যান্ড ফিল ম্যাটারটা এবং এক্সিকিউশনটা কিন্তু এই ওয়েব সিরিজটায় বেশ ভালো ছিল এবং গল্পটাও কিন্তু অতটা আমার খারাপ লাগেনি। বাট হ্যাঁ, একটা এনগেজিং ফ্যাক্টর কিন্তু শুরু থেকে শেষ অবধি বেশ দারুণভাবে কাজ করবে। তোমরা যদি একবার দেখতে বসে যাও 10টা এপিসোড না থেকে কিন্তু মোটামুটি উঠতে পারবে না, এতটাই তোমাদের এনগেজ করে রাখবে এবং পরপর যেভাবে ইভেন্টসগুলো ঘটতে থাকবে তোমরা মানে গেস করতে থাকবে যে এটার পর এটা হতে পারে বা এটার পর ওটা হতে পারে। এবং এখানে কিন্তু অনেক রকমের ক্রাইমস বা অনেক রকমের অ্যাক্টিভিটিস কিন্তু এখানে এই গল্পটার মধ্যে দেখিয়েছে, যেটা আমার মনে হয় গল্পটার সাথে খুব রেলেভেন্ট এবং ভালোভাবে ম্যাচ করেছে। তো আমি বলবো তোমরা যদি এই ওয়েব সিরিজটা দেখতে চাও হইচইতে আছে, দেখে নিতে পারো, খারাপ লাগবে না, বাট ইটস আ ওয়ান টাইম ওয়াচ। তো তোমরা যদি দেখে থাকো দুজনে ওয়েব সিরিজটা আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।